বুঝলেন? নিজ প্রতিবেশী। প্রতিবেশী একজন আরেকজনের কি হবে? হেফাজতকারী হবে। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর আমানতদার হবে। হ্যাঁ? ইজ্জত, আবরু সবকিছু হেফাজত করবে, সংরক্ষণ করবে কে? প্রতিবেশী। সেই প্রতিবেশী যদি কি হয়, ওই যে বলা হয় না, রক্ষক যদি ভক্ষক সাজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জুলুম আল্লাহ সহ্য করেন না। বুঝতে পারছেন? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নিজ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। এটা হলো বড়, বড় গুনার ভিতর একটি গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা।" তোমরা জেনা তথা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার নিকটবর্তী হতে নিষেধ করেছে, হারাম করেছে। তাহলে জেনা করা কি পরিমাণ বলেন? নিকটবর্তী হওয়া মানে মহিলার কাছে যাওয়া, তাই না? তারপরে না অনেক কিছু হবে। একটা অবৈধ মহিলা, যে মহিলা হচ্ছে আপনার সাথে বৈধ, বিবাহ বৈধ, সেই মহিলাগুলো আপনার জন্য অবৈধ মহিলা, মানে নাজায়েজ মহিলা। তাদের সাথে দেখা করা, তাদের সাথে বসে খোশ গল্প করা, তাদের সাথে আরও কিছু করা, এগুলো হচ্ছে নিকটতম, মানে কি বলে ওটাকে, অগ্রভাগ, জেনার অগ্রভাগ। জেনা করার জন্য আপনার প্রারম্ভিক কাজগুলো এগুলো। তো সেই জন্য আল্লাহ বলেছেন, এমন মারাত্মক জিনিস যে কেউ যদি সরাসরি একবারে চলে যায় কাছে, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়। সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তী হবে না। ওখানে একটা অবৈধ মহিলা আছে, ওই বাড়িতে চাচাতো বোন আছে, আমাকে ওখানে যাওয়া যাবে না। ওই বাড়িতে কি আছে? হ্যাঁ, ভাবির বোন আছে, বুঝলেন না? ভাবির বোন আছে, অর্থাৎ নিজের শালি আছে, না ওখানে যাওয়া যাবে না। আমার শাশুড়ি নাই, শ্বশুর নাই, ওই একা একা আছে, ওখানে যাওয়া যাবে না। কয়জন আমরা আছি এ ধরনের? ভালো তো সুন্দর কথা তো একটা আছে, শালি হচ্ছে অর্ধেক ঘর আলি নাকি যেন বলে। হ্যাঁ, হায় হায়, কত বড় হারাম, হারামি কথা এটা। হ্যাঁ, সবচেয়ে বড় নিকৃষ্ট কথা। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এর অত্যন্ত অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ এই জেনা নামক কাজটা। অতএব তোমরা ওর নিকটবর্তী যেও না। সমস্ত লোককে নিয়ে কথা বলতে হতো। আর এই দর্শ শোনানোর উদ্দেশ্য এটা নয় যে আমরা জেনাকারী, সেটা নয়। কিন্তু কথা হলো যে এটা যে কত বড় পাপ, কত বড় অন্যায়, সে ব্যাপারে জ্ঞান থাকা দরকার। মানুষের জীবনে যে কোনো মুহূর্তে এই জেনা হয়ে যেতে পারে। কেউ আপনারই করতে পারে না। বিয়ে শাদী করে ফেলছি আর কি, কোনো সমস্যা নাই।